হ্যালো ফ্রেন্ডস, মিস্টার আর মিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি টক ঝাল মিষ্টি মজাদার কুদ্রি কষা রেসিপি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, মাটন কষা চিকেন কষা সকলেই তো খেয়েছো, কিন্তু কুদ্রি কষা কি এইভাবে খেয়েছো? চটপট বানিয়ে নাও। কী করে বানাবে আমার সঙ্গে সেজন্য রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো। প্রথমে দেখো, ফ্রেশ কুদ্রি নিতে হবে। কুদ্রিটাকে ভালো করে চিড়ে নিতে হবে। চিড়ে নেওয়ার পর হলুদ মাখিয়ে খানিকক্ষণ রেখে দিতে হবে। কিছুটা হলুদ নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে রেখে দেবো। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে কুদ্রিগুলোকে ভালো করে ভাজা করে নেবো। একদম লাল লাল করে কিন্তু ভাজতে হবে। দেখো, কুদ্রিগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আমি তো এই রেসিপিটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর আমার তো দারুণ লেগেছে, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা বাড়িতে বানিয়ে দেখো, একদম দারুণ লাগবে। শুকনো ভাতে জাস্ট অসাম। দেখো ফ্রেন্ডস, ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে আবার মুচমুচো করে ভাজা হয়ে গেছে। দেখেই লোভ লাগছে, যেন মনে হচ্ছে ভাজা ভাজাই খেয়ে নিই, কিন্তু এখন রেসিপিটা বাকি আছে। তো এবার কড়াইতে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট করা পেঁয়াজটা দিয়ে দেবো। এবারে দেবো 1 চামচ আদা বাটা এবং 1/2 চামচ রসুন বাটা। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষাতে কষাতে আমি টমেটোটাও দিয়ে দেবো, যাতে টমেটোটাও ভালো করে মশলার সাথে মিশে যায়। আর দেবো পরিমাণ মতো লবণ, সাথে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনি না দিলে কিন্তু এর টেস্টটা টক মিষ্টি ঝাল আনা যাবে না। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করার পর আমি সামান্য পরিমাণ জল দিচ্ছি, যাতে মশলাটা লেগে না যায়। জল দিয়েও আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি আগে থেকে ভেজে রাখা কুঁদরিগুলো মিশিয়ে দেবো। কুঁদরিগুলো দিয়েও কিন্তু আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর হালকা জল দেব। এবার 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দিলাম। কি সুন্দর তেল ছেড়ে গেছে আর এটা তৈরি হয়ে গেছে। এবার হালকা নাড়াচাড়া করে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আজকের কুঁদরি কষা। দারুণ লাগে খেতে বন্ধুরা, শুকনো ভাতে। অবশ্যই ট্রাই করে দেখুন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।